নতুনদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বর্ণাঢ্য আয়োজনে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। এই দলের হাত ধরে বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হবে বলে আশা। বিএনপির ভেতরে ষড়যন্ত্র হচ্ছে বলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অভিযোগ করেছেন তৃণমূল নেতারা। বৃহস্পতিবার দলটির বর্ধিত সভায় তৃণমূল পর্যায়ের নেতারা এ অভিযোগ করেন। আগামী নির্বাচনে জরিপের মাধ্যমে মনোনয়ন দেওয়ার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিজস্ব সেল গঠনেরও পরামর্শ দেওয়া হয়। বর্ধিত সভার ক্লোজ ডোর সেশনে এসব আলোচনা হয়। জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনা সহ গণহত্যায় অভিযুক্তদের বিচার, সংস্কার ও স্থানীয় ভোট আয়োজনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে কর্মী সম্মেলনে দাবি করেন তিনি। যাদের ভোট কেটে বিজয়ী হওয়ার আশঙ্কা রয়েছে তারাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বলে দাবি তার। ক্ষমতা চিরস্থায়ী করতেই মতিঝিলের শাপলা চত্বরে হত্যাকাণ্ড চালানো হয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, শাপলা চত্বরে হামলার ঘটনায় হেফাজতের ঠিক কতজনের মৃত্যু হয়েছে সে সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। দলটির পক্ষ থেকে রিসার্চ করে সঠিক তথ্য জানানোর কাজটি করার পরামর্শ দেন তিনি। রমজানকে সামনে রেখে বাজারে বিক্রি বেড়েছে ভোগ্যপণ্যে, যার প্রভাবে বেড়েছে মুরগি, মাছ ও মাংসের দাম। তবে রোজার পণ্য খেজুর, ছোলা, ডাল ও চিনির দাম কমতির দিকে। রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বাজারের সব কয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪২ আগুন লাগে। ইরানকে দমাতে তেল রপ্তানির পর এবার নতুন করে দেশটির ড্রোন উৎপাদনের সঙ্গে জড়িত চীন, হংকংয়ের প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার পর নিজেদের ভূমি, আকাশ ও নৌপথে নতুন সমরাস্ত্র ও রণতরী সংযোজনের ঘোষণা দিয়েছে তেহরান। গণমাধ্যমের ওপর কড়া সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেসব গণমাধ্যম বা লেখক নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র ব্যবহার করবে তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সাংবাদিক মাইকেল উলফের নতুন বই অল অর নাথিং, হাউ ট্রাম্প রিকাপ্টেড আমেরিকা প্রকাশের পর ট্রাম্প এই মন্তব্য করেছেন। ইউক্রেনের বিরল খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে ওয়াশিংটনে পৌঁছেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওভাল অফিসে ইউক্রেনীয় নেতার ঐতিহাসিক বৈঠক হয়। এই বৈঠকের আগে জেলেনস্কির প্রশংসা করেছেন ট্রাম্প। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। যে প্রত্যাশা নিয়ে আসরে খেলতে গিয়েছিল টাইগাররা, তার সিকিভাগও পূরণ হয়নি। বাজে পারফরমেন্সে আরও একবার ব্যর্থতার গ্লানি মেখে দেশে ফিরছে নাজমুল হোসেন শান্তর দল।